আমি জ্ঞানহীন, আমি ভক্তিহীন, আমার ভাষা জ্ঞান নাই, আমার মুখে হরি কথা মানাই না। আপনারা যদি কিছু হরি কথা কৃষ্ণ কথা বলতে সাহায্য করেন তবেই আমি এই হরিবাসরে কিছু হরি কথা কৃষ্ণ কথা বলে শোনাতে পারবো। এই হরি কথা কৃষ্ণ কথা বলতে বলতে মাগো, যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে যায় তবে আপনারা আমায় নিজ নিজ কন্যা বা বোন ভেবে ক্ষমা করবেন। নিতাই গৌর হরি 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 বল। মাগো, জানেন এই কলিযুগে কেন গৌর হরি অবতীর্ণ হয়েছিলেন? মাগো, যখন ভগবান সত্য যুগটি সৃষ্টি করেছিলেন তখন সেই সত্য যুগের মানুষের আয়ু দিয়েছিলেন 1,00,000 বছর। আর এই 1,00,000 বছর আয়ু পেয়ে সত্য যুগের মানুষেরা কেঁদে কেঁদে বলছে, হে প্রভু, এই এত অল্প আয়ুতে তোমায় কি করে লাভ করতে পারি প্রভু? বলে দাও প্রভু, বলে দাও, এই এত অল্প আয়ুতে তোমায় কি করে লাভ করতে পারি? তখন ভগবান আমার বলছে, ওরে সত্য যুগের মানুষ, তোরা কোনো চিন্তা করিস না, তোরা আমায় ধ্যান করে লাভ করবি। আর শুরু হয়ে গেল ধ্যান। ধ্যান করতে 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 যখন সত্য যুগটি শেষ হয়ে গেল, তারপর কি যুগ এলো গো মা? তারপর এলো ত্রেতা যুগ। মাগো, ভগবান এই ত্রেতা যুগটি সৃষ্টি করে কি করলেন? সত্য যুগের মানুষের আয়ু থেকে একটি শূন্য কমিয়ে দিলেন। তাহলে কত হলো গো মা? 10,000 বছর। আর এই 10,000 বছর আয়ু পেয়ে ত্রেতা যুগের মানুষেরা ভগবানের চরণে আশা রেখে পড়ে কেঁদে কেঁদে বলছে, হে প্রভু, এত অল্প আয়ুনে তোমায় কি করে লাভ করতে পারি প্রভু? এই এত অল্প আয়ুনে তোমায় কি করে লাভ করতে পারি? তখন ভগবান আমরা বলছে, ওরে ত্রেতা যুগের মানুষ, তোরা কোনো চিন্তা করিস না, তোরা আমায় যাগ যজ্ঞ করে লাভ করবি। আর শুরু হয়ে গেল যাগ যজ্ঞ। যাগ যজ্ঞ করতে 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 যখন ত্রেতা যুগটি শেষ হয়ে গেল, তারপর কি যুগ এলো গো মা? দাপর যুগ। মাগো, ভগবান এই দাপর যুগটি সৃষ্টি করে কি করলেন? ত্রেতা যুগের আয়ু থেকে একটি শূন্য কমিয়ে দিলেন। তাহলে কত হলো গো মা? 1,000 বছর। আরে 1,000 বছর আয়ু পেয়ে দাপর যুগের মানুষেরা ভগবানের চরণে কেঁদে কেঁদে বলছে, হে প্রভু, এত অল্প আয়ুনে তোমায় কি করে লাভ করতে পারি প্রভু? বলে দাও প্রভু, বলে দাও। ভগবান বলছেন, ওরে দাপর যুগের মানুষ, তোরা কোনো চিন্তা করিস না, তোরা আমায় পূজা অর্চনা করে লাভ করবি। আর শুরু হয়ে গেল পূজা অর্চনা। পূজা অর্চনা করতে 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 যখন দাপর যুগটি শেষ হয়ে গেল, তারপর কি যুগ এলো গো মা? এই বর্তমান কলিযুগ। ভগবান এই কলিযুগটি সৃষ্টি করে কি করলেন? দাপর যুগের মানুষের আয়ু থেকে একটি শূন্য কমিয়ে দিলেন। তাহলে কত হলো গো মা? 100 বছর। আর এই 100 বছর আয়ু পেয়ে কলিযুগের মানুষেরা কেঁদে কেঁদে বলল না, হে প্রভু, এই এত অল্প আয়ু নিয়ে তোমায় কি করে লাভ করতে পারি প্রভু? এই এত অল্প আয়ু নিয়ে তোমায় কি করে লাভ করতে পারি? ভগবান বলছেন, ওরে কলিযুগের মানুষ, তোর এই দ্বারা যাগ যজ্ঞ পূজা অর্চনা ধ্যান কিচ্ছু হবে না। তাই তোরা সবাই মিলে
আমার সঙ্গে দুটি বাহু তুলে হাতে হাত তালি দিয়ে বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে মারা করতালি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি 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 বল মারা করতালি কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি 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 বল মাগো যে করে পরের মন্দ তার মন্দ করে ভগবান শ্রী গোবিন্দ। আপনি যদি মনে করেন যে কিছু একটা করবেন যাতে অন্যের ক্ষতি হয়ে যায়, মাগো সেই ক্ষতিটা আর করা হবে না, সেই ক্ষতিটা আপনার নিজেরই হয়ে যাবে। কেউ যদি কাউকে মারার চেষ্টা করে তবে তার সন্তানের মৃত্যু হয়ে যায়। এই এমন একটি লীলা এই মুহূর্তে হরিবাসরে আস্বাদিত হবে। শুরু হলো আমার কিছু হরি কথা, কিছু কৃষ্ণ কথা, আমার শ্রী গৌরাঙ্গের কথা। আজ থেকে প্রায় 539 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপে গৌর হরি আমার অবতীর্ণ হয়ে শিবা সাঙ্গিনায় ভক্তগণ সহ নৃত্য কীর্তন করছে। গোরা নাচো তো একবার, নাচো তো নাচো তো নাচো তো
নাচো তো একবার নাচো তো নাচো তো বউ নাচো তো বউ আজি শিবা সোহাগীর মাঝে দুটি বাহু তুলে তোরা নাচে আজ শিব স্বামী নামাজে আয় আয় তোরা দেখে যা তোরা দেখে যা আজ শিব স্বামী নামাজে তুই বাহু তুলি গোড়া নাচে রাঙা পায়ে গোরান রাঙা পায়ে রাঙাপায়ে গোড়া পায়ে রাঙা পায়ে গোরান রাঙা পায়ে রাঙাপায়ে গোড়া পায়ে রাঙা পায়ে সোনার নুপুর বাজে 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 গো রাঙাপায়ে সোনা নুপুর বাজে 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 গো রাঙা পায়ে সোনার নুপুর বাজে 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 গো রাঙাপায়ে সোনা নুপুর থামো, 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 বাজে থামো, 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 থামো। এ ভক্তমণ্ডলে আমার ভক্তিমতী মা বাবা প্রভাবের কাঁধে নিয়ে কীর্তন করছে গো। আপনাদের বাড়িতে একটা করে ছবি আছে দেখবেন, যাতে 5 জন হাত তুলে নৃত্য করছে। তারা কে গো মা? তারা হলেন শ্রী অদ্বৈত নিত্যানন্দ। শ্রী অদ্বৈত নিত্যানন্দ। তোরা দেখে যা আয় আয় তোর আমাদের সোনার ঘোড়া কেমন নেচে ঘোড়া নেচে যায় গো ও যার ভাগ্য ভালো ও যার নয়ন ভালো ও যার পূজন ভালো সে যদি দেখিবারে পায় দেখে যা তোরা দেখে যা নদেবাসী আমাদের সোনার গরু কেমন দুটি বাহু তুলি ভক্তগণ সঙ্গে লই নেচে নেচে যা শ্রী অদ্বৈত নিত্যানন্দ। শ্রীবাস গদাধর তারি মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর। অদ্বৈত নিত্যানন্দ শিবাস গদাধর
নাচিয়া গৌরাঙ্গ সুন্দর দেখো মানে গৌর সুন্দর নাচিছে গৌর সুন্দর নাচিছে গৌর সুন্দর নাচিছে গৌর সুন্দর নাচিছে বিবাস মহিনা মাঝে সুন্দর নাচিছে বিবাস মহিনা মাঝে সুন্দর নাচিছে উর্ধে দুটো বাহু তুলে সুন্দর নাচিছে উর্ধে দুটো বাহু তুলে সুন্দর নাচিছে রমের মালা হাতে লয়ে সুন্দর নাচিছে রসের মালা গলে লয়ে সুন্দর নাচিছে কৃষ্ণ 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 বলে সুন্দর নাচিছে হরি 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 বলে সুন্দর নাচিছে হরি 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 আমাদের গৌর সুন্দর নাচিছে ভগবান নিজ মুখে বলেছে আমার হতে আমার ভক্ত বড় কারণ একটা মানুষ বলতে পারে আমি এটা বাড়ি ওটা বাড়ি সেটা বাড়ি কিন্তু ভগবান কোনোদিনও নিজ মুখে বলেন না যে আমি এটা বাড়ি ওটা বাড়ি সেটা বাড়ি তাই ভগবানের গুণগান আপনাদের মতন ভক্তরাই করে ভক্তের ইচ্ছায় ভগবানের ইচ্ছা ভগবান নিজ মুখে বলেছে এই পৃথিবীতে যখন অধর্ম নেমে আসবে সে অধর্মকে নাশ করে ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্য এই পৃথিবীর বুকে বারবার নেমে আসব কিন্তু যিনি ভগবান যিনি সব কিছু করতে পারেন তার কত দুঃখ তার কত কষ্ট তার কত জ্বালা যন্ত্রণা সে আমরা বলে শেষ করতে পারবো না মা সে আমরা বলে শেষ করতে পারবো না কিন্তু যিনি ভগবান যিনি সব কিছু করতে পারেন তার কিনে জন্ম হলো কংসের লোহার কারাগারে দেখছেন মায়েরা ভগবানের কত কষ্ট আর আমরা ভগবানের চরণে প্রণাম জানিয়ে বলি কি গো হে প্রভু আমার স্বামীর শরীরটা খুব অসুস্থ সে যেন ভালোভাবে সুস্থ হয়ে যায় আবার কোনো কোনো ভক্ত বলে হে প্রভু আমার ছেলে মাধ্যমিক দিয়েছে সে যেন ভালো করে পাস করে যায় প্রভু সে যেন ভালোভাবে পাস করে যায় আবার কোনো কোনো ভক্ত বলে হে প্রভু আমার বাড়িতে একতলা আছে আমি যেন 3 তালা করতে পারি নিতাই গৌর হরি 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 বল কিন্তু আমরা ভগবানের চরণে প্রণাম জানিয়ে বলেছি কি হে প্রভু তুমি ভালো আছো কিবা তুমি ভালো থাকবে এই কথাটা কিন্তু আমরা বলি না কি করলে নিজের ভালো হবে কি করলে অন্যের ক্ষতি হবে তাই আমরা চিন্তা করি কি মা করি না তাই আমাদের মতন পাপী আমাদের মতন হতিভাগ্য কলি জীবের দুর্দশা দেখে ভগবানের হাসি পায় কেউ যদি ভগবানকে মনে প্রাণে রাখে ভগবান তার সকল নাশ করে তাই কথায় আছে রাখে হরি মারে কে তাহলে শুরু হলো আজকে লীলা আজকে লীলার বিষয়বস্তু হলো ভক্ত চন্দ্রহাসের জীবনী মাধুর্য আচ্ছা মায়েরা লীলা তো হবে তার আগে চলুন একটু বৃন্দাবন থেকে ঘুরে আসি আচ্ছা মায়েরা বৃন্দাবনে তো যাবেন কেমন ভাবে যাবেন টোটোই করে কি বললে তুমি বৃন্দাবনে কখনো টোটোই করে যাওয়া যায় বৃন্দাবন অনেক দূরের পথ টোটোই করে যাওয়া যাবে না একটুকুনি না যেতে যেতেই চাঁদ ফুরিয়ে যাবে বলে কিনা টোটোই করে যাবে তুমি কিচ্ছু জানো না আমার মায়েরা সব জানে মায়েরা বলুন তো আমরা কেমন ভাবে বৃন্দাবন যাব আমরা দুটি বাহু তুলে হাতে হাত তালি দিয়ে বৃন্দাবন যাব মেরা মন पंछी बोले
लता पताओ राधे राधे गाऊं मैं राधे राधे गाऊं मैं शाम शाम गाऊं राधे राधे गाओ शाम शाम गाओ मेरा मन पंछी बोले वृंदावन जाऊं बज गई लता पताओ राधे राधे गाऊं राधे राधे गाओ शाम शाम गाओ मेरा मन पंछी बोले वृंदावन जाऊं हरि 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 बोल राधे राधे गाओ राधे राधे गाओ शाम शाम गाओ राधे राधे गाओ शाम शाम गाओ हरि 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 बोल वृंदावन में महिमा प्यारी कोई ना जानी प्रेम नगरिया मोहिन मोहन पे देवी कोई जानी वृंदावन में मैया प्यारी कोई ना जानी प्रेम नगरिया मनी मोहन में प्रेम कोई जाने वृंदावन में महिमा प्यारी कोई ना जानी प्रेम नगरिया मोहिन मोहन पे देवी कोई जानी वृंदावन में मैया प्यारी कोई ना जानी प्रेम नगरिया मनी मोहन में प्रेम कोई जाने ओ आ बज गलियों में झूम झूम के गलियों में झूम झूम के मन की तमन बुझाओ ए बजगी लता राधे 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 गाओ शाम शाम गाओ राधे राधे गाओ शाम शाम गाओ राधा सन्नाचे सबरिया राधा सन्नाचे सबरिया दर्शन करके आओ ए बजगी लता पताओ राधे राधे गाओ राधे राधे गाओ शाम शाम गाओ हरि 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 बोल राधे गाओ मैं शाम शाम गाओ কি মাইরা বৃন্দাবনে এসেছি তো বৃন্দাবনে এসে কার নাম করতে হয় গো মা লক্ষ্মী ঠাকুরের নাম কি বললে তুমি বৃন্দাবনে এসে লক্ষ্মী ঠাকুরের নাম করতে হয় তুমি কিচ্ছু জানে না আমার মায়েরা সব জানে মায়েরা বলুন তো বৃন্দাবনে এসে কার নাম করতে হয় রাধা নাম এই তো আমার মা ঠিক বলেছে চলুন তাহলে একটু রাধা নাম করে যান बोलो राधे राधे बोले ওরে যদি যাবি মোর বৃন্দাবন बोलो राधे করতালি बोलो राधे 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 उरी যদি যাবি মধুর বৃন্দাবন बोलो राधे যদি যাবি মোর বৃন্দাবন
জানি কত সুধা বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা বৃন্দাবনে তরুলতা সবাই বলে বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা 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 বৃন্দাবনে তরুলতা সবাই বলে যদি বৃন্দাবন ধাম কি রাধা রানী কি কনৈয়া লাল কি নিতাই গৌর হরি 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 বল। রাজ্যের নাম শান্তিগড়, রাজার নাম ধর্মশীল। তাই পদকর্তা কি বললেন? শান্তিগড়ে ছিল রাজা, ধর্মশীল নাম। ধর্মে কর্মে ছিল মতি অতি গুণবান। শান্তি গড়ি ছিল রাজা ধর্মশীল ধর্মে কর্মে ছিল মতি অতি গুণবান। শান্তিগড়ে ছিল রাজা ধর্মশীল নাম। ধর্মে কর্মে ছিল মতি অতি গুণবান। ধর্মশীল শোভাবতী নামে পদ্মিনী অতি গুণবতী। তারা দুইজনে নারায়ণে করণী ভক্ত। তারা সদাই করত হরির তারা ভজন। সদাই করত হরি ভজন। তারা সদাই করত হরির ভজন। তারা সদাই করত হরি ভজন। হরি ছিল তাদের শ্রীনারায়ণ। হরি ছিল তাদের শ্রীনারায়ণ। হরি 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 বলে সদাই করত হরির ভজন। হরি 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 বলে। এবার
হরি ভজ সদাই উচ্চ হরি ভজ। রাজা ধর্মশীল অতি ধার্মিক রাজা, তাই তার রাজ্য চলছিল অতি সুখে। কিন্তু রাজা ও রানীমার মনে কোনো সুখ ছিল না। কেন জানেন? একটা মায়ের যদি একটা সন্তান থাকে, তবে সন্তানটিকে বড় করে মানুষের মতন মানুষ করে বিয়ে দিয়ে দুবেলা দুমুঠো রান্না ভাত খাবে। মা যখন বৃদ্ধ হবে, সে মায়ের সেবা যত্ন করবে। আর মা যখন মারা যাবে, সে মায়ের মুখে কমিটির দাদা ভাইদের কাছে আমাদের একান্ত অনুরোধ, যারা যারা বোম ফাটাচ্ছে হরিবাসন থেকে কিছু দূরে বোম ফাটাতে বলুন। সন্তান আদি ছিল না, তাই রাজা ধর্মশীল কি করলেন? আমার তো কোনো সন্তান আদি নেই, তাই আমার অবর্তমানে মন্ত্রী ধৃষ্টদ্যুম্নের পুত্র মদনই হবে এই রাজ্যের রাজা। তাই মন্ত্রী ধৃষ্টদ্যুম্নকে ডেকে আনা হলো। ধৃষ্টদ্যুম্ন, ও ধৃষ্টদ্যুম্ন, ধৃষ্টদ্যুম্ন, বলুন মহারাজ। শোনো 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 শোনো, আমার তো কোনো সন্তান আদি নেই, তাই আমার বর্তমানে তোমার পুত্র মদনই হবে এই রাজ্যের রাজা। এই কথাটা শুনে মন্ত্রী ধৃষ্টদ্যুম্ন খুশি হলেন, তাই তিনি রাজামশাইকে প্রণাম জানিয়ে চলে গেলেন। আর ওইদিকে রানীমা কিন্তু থেমে থাকলেন না। তিনি একদিন নয়, দুদিন নয়, তিনি 3 দিন রাধা মাধবের মন্দিরে গেলেন না। আর তারপর দিন এসে বলছে, হে প্রভু, আমি প্রথম দিন তোমার মন্দিরে এলাম না বলে তোমার মন্দিরে মার্জনটা কেউ করে দিয়ে গেল না প্রভু। তোমার মন্দিরে মার্জনটা কেউ করে দিয়ে গেল না। আমি দ্বিতীয় দিন তোমার মন্দিরে এলাম না বলে তোমার মন্দিরে সেবাটাও কেউ দিয়ে গেল না প্রভু। তোমার মন্দিরে সেবাটাও কেউ দিয়ে গেল না। আমি তৃতীয় দিন তোমার মন্দিরে এলাম না বলে তোমার মন্দিরে সন্ধ্যা প্রদীপটাও কেউ জ্বালিয়ে দিয়ে গেল না প্রভু। সন্ধ্যা প্রদীপটাও কেউ জ্বালিয়ে দিয়ে গেল না। তাই বলি কি প্রভু, দাও না প্রভু, দাও না। আমার একটা হরিভক্ত কৃষ্ণ ভক্ত সন্তান যেদিন আমি এই ধরাধামে থাকবো না, সে যেন তোমার সেবা করতে পারে প্রভু, সে যেন তোমার সেবা করতে পারে। আমায় একটা সন্তান দাও না প্রভু, আমায় একটি সন্তান দাও না। যেদিন আমি এই ধরাধামে থাকবো না, সে যেন তোমার সেবা করতে পারে প্রভু, সে যেন তোমার সেবা করতে পারে। আমার একটি সন্তান দাও হে প্রভু। প্রভু গো তোমার সেবা দাও না প্রভু, দাও না। আমার একটা হরিভক্ত কৃষ্ণ ভক্ত সন্তান, সে যেন তোমার সেবা করে। যেদিন আমি ধরাধামে থাকবো না, সে যেন তোমার সেবা করতে পারে প্রভু, সে যেন প্রভু গো তোমার সেবা করে প্রভু। প্রভু গো তোমার সেবা করে আমায় একটি সন্তান দাও না প্রভু, দাও না। আমার একটা হরিভক্ত কৃষ্ণ ভক্ত সন্তান, যেদিন আমি এই ধরাধামে থাকবো না, সে যেন তোমার সেবা করে প্রভু, সে যেন তোমার সেবা করে। যেদিন আমি থাকবো না এই ধরাতে তোমায় ধরে, যেদিন থাকবো না
শোনো সম্পত্তি। আমি চাই না ধন সম্পত্তি। সম্পত্তি। তবু আমি চাই না ধন সম্পত্তি। আমি চাই না কোনো আমি চাই না কোনো টাকা আমি চাই না কোনো টাকা পয়সা। আমি চাই না। শুধু কৃপা করে আমরা একটি হরিভক্ত বিষ্ণু ভক্ত সন্তান আমার একটা হরিভক্ত কৃষ্ণ ভক্ত সন্তান দাও। যেদিন আমি এই ধরাধামে থাকি যেদিন আমি এই ধরাধামে থাকবো না, সে যেন তোমার সেবা দিতে তোমার সেবা দিতে পারে প্রভু। পারে। সে যেন তোমার সেবা দিতে পারে। ও গো আমার প্রভু গো, ওগো প্রভু, প্রভু গো, দাও না প্রভু, দাও প্রভু না। গো, প্রভু গো, প্রভু গো। আনিয়া প্রভাবতী, ওহে নিবেদন করিল অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিল। অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিল। আমায় কি সন্তান দাও হে প্রভু, তোমার আমায় কি সন্তান দাও হে প্রভু, তোমার সেবা করে। আমায় কি সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে। ভবতী, এতদিন তুই আমার আমার করে চেয়েছিলি, আজ তুই আমার জন্য চাইলি। দেব দেব আমি তোকে সন্তান, তাই দৈব বাণী হলো প্রভাবতী, তুই যা ফিরে তোর স্বামীর কাছে। তোর গোলালো ঘরে আসবে একটি পুত্র সন্তান। জন্মসূত্রে তার হাতে হবে 6টি আঙুল। যতই বিপদ আসুক না কেন, তাকে ভগবান শ্রী নারায়ণ রক্ষা করবে। নারায়ণ। এই দৈববাণীর কথাটা শুনে প্রভাবতী মা খুব খুশি হলেন, কিন্তু তিনি এই দৈববাণীর কথা কাউকে বললেন না। তিনি কি করলেন? শুনিয়া দৈবের বাণী হরষিত হইয়া রানী। 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 না কহিল এহের বচন বচন। না কহিল ইহের বচন বচন। না কহিল এহের বচন বচন। না কহিল এহের বচন। শুভ দিনে শুভ ক্ষণে
সোনার ধনারি আনন্দের ধন আনন্দিতে হইল আনন্দিতে হইল রানীমার কোল আলো করে এলো একটি পুত্র সন্তান, কিন্তু সন্তান হলে কি হবে? খালি কাঁদছে। তাই পাড়া প্রতিবেশীরা দেখতে এসে বলছে, রানীমা রানীমা তুমি দেখতে পাচ্ছ না তোমার সন্তানটা কাঁদছে? দাও 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 ওর মুখে একটু মধু দাও। তোমরা জানো না আমি ওর মুখে মধু দেব না, আমি ওর কানে মধু দেব। দেখেছো দেখেছো রানীমার কাণ্ড দেখেছো? সবে মাত্র সন্তানটা হয়েছে, তার কিনা কানে মধু দেবে? সে তো যন্ত্রণা আরো ছটফট করবে, সে তো আরো কাঁদবে। তোমরা জানো না আমি ওখানে কি মধু দেব, যে মধু বাজারে কিনতে পাওয়া যায় না। এই বলে রানীমা এত বলি শোনাইলো মধুর কৃষ্ণ না এত বলি শুনাইল সন্তানের এই মায়ার কথা এই মায়ার দেখা দেখার সন্তানের জন্মে দিল মধুর কৃষ্ণ সুধা হরি কৃষ্ণ হরি এত বলি শোনাইলো মধুর কৃষ্ণ না এত বলি শুনাইল মধুর কৃষ্ণ না হরি নাম শুনি শিশু হাসিল হরি নাম শুনি শিশু হাসিল মীরা কাদা বাদনে হাসি দাদা বদনে হাসিল কাদা বাদনে হাসি এলো এই হরি নাম শুনে কাদা বাদনে হাসি এলো এই হরি নাম শুনে কাদা বাদনে হাসি এলো হরি নাম শুনি শিশু হাসিল হরি নাম কৃষ্ণ নাম মধুর নাম শুনে শিশু হাসে মীরা যেই না সন্তানটার কানে হরি নাম দিয়েছে, সঙ্গে সঙ্গে সন্তান না হাসতে শুরু করেছে। আর পাড়া প্রতিবেশীরা বলছে, দেখ দেখ সন্তানটা কি সুন্দর হাসছে, পুরো যেন চাঁদের মতো। তাই রানীমা আজ থেকে ওর একটা নতুন নাম রাখলাম। সন্তানের নাম রাখিল
পাড়া প্রতিবেশী মিলে সন্তানের নাম রাখিল চন্দ্র। সে যে আমাদের বড় আদরের চন্দ্রহাস গো। সন্তানের নাম রাখিল চন্দ্র চন্দ্রহাস। এই বলে রানীমা আদর করে সন্তানটিকে ঘুম পাড়াচ্ছে। খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বোর গিয়েলো দেশে। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, ভোর গিয়েলো দেশে। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, ভোর গিয়েলো দেশে। ধান খেয়েছে, খাজনা কাটিতে লাগিল কাটিতে লাগিল। এক মাস দু মাস এক বছর দু বছর করে ছোট্ট চন্দ্রহাস পঞ্চম বর্ষে পদার্পণ করিল। ছোট চন্দ্রহাস মঞ্চ বর্ষে পদার্পণ করিল। আর রাজা ধর্মসেন মনে মনে ভাবছে, মন্ত্রী ধৃষ্টদ্যুম্নকে একটা কথা দিয়েছিলাম যে আমার বর্তমানে মন্ত্রী ধৃষ্টদ্যুম্নের পুত্র মদনই হবে এই রাজ্যের রাজা। কিন্তু আজ যখন আমার পুত্র হয়েছে, এই কথাটা যদি ফিরিয়ে নিতে বলি ফিরিয়ে নেবে না। এই বলে মন্ত্রী ধৃষ্টদ্যুম্নকে ডেকে আনা হলো। ধৃষ্টদ্যুম্ন, ও ধৃষ্টদ্যুম্ন, বলুন মহারাজ। শোনো 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 শোনো, কিছুদিন আগে তোমায় একটা কথা দিয়েছিলাম। কি কথা মহারাজ? আমার বর্তমানে তোমার পুত্র মদনই হবে এই রাজ্যের রাজা। কিন্তু আজ যখন আমার পুত্র হয়েছে, আমার পুত্র হবে এই রাজ্যের রাজা। তোমার পুত্র, তোমার পুত্র মানে তো আমারই পুত্র, তাকে আমি বঞ্চিত করব না। তাকে আমার এক বড় রাজ্য তার নামে লিখে দেবো। সে হবে সেই অঙ্গরাজ্যের রাজা। কথাটা শোনা সঙ্গে সঙ্গে মন্ত্রী ধৃষ্টদ্যুম্ন
চোখ দুটো রক্তের মতো লাল হয়ে গেল। তিনি মুখে কিছু বললেন না। তিনি মনে মনে বলতে লাগলেন, ওরে পাপী ধর্মশীল, তোর পুত্র রাজা হবে, সে বাঁচলে তবেই তো রাজা হবে। তুই মরবি, তোর স্ত্রী মরবে, তোর সন্তান মরবে। আমি কাউকে বেঁচে থাকতে দেবো না। সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাড় ঘর করে দেবো। এই বলে দুষ্টুমুরাকে গজ গজ করতে করতে রাজসভা থেকে চলে গেলেন। আর শুরু হয়ে গেল চক্রান্ত। লোভ যে কতটা মানুষকে নিচে নামাতে পারে তারই প্রমাণ ধর্মপন্থী দুষ্টদুম্ন। সবার আনন্দে রাজার খাবারের মধ্যে একটু একটু করে বিষ মেশাতে লাগলো। আর রাজার শরীরও একটু একটু করে খারাপ হতে লাগলো। প্রভাবতী মা আমার কেঁদে কেঁদে বলছে, স্বামী গো, তোমার কি হয়েছে? স্বামী, তোমার কি হয়েছে? তুমি ভালো করে কথা বলতে পারছো না, ভালো করে হাঁটা চলা করতে পারছো না। বলো না স্বামী, বলো না, তোমার কি হয়েছে? প্রভাবতী, আমি জানি না প্রভাবতী, আমি জানি না কেন আমি ভালো করে কথা বলতে পারছি না, কেন আমি ভালোভাবে ঘুমাতে পারছি না। আমি জানি না প্রভাবতী, আমি জানি না। এইভাবে কিছুদিন কাটার পর রাজা ধর্মশীল রাজ্য ছেড়ে, সকল প্রজাদের ছেড়ে, ছোট্ট চন্দ্রহাসকে ছেড়ে, ইহলোক ছেড়ে পরলোকে চলে গেলেন। স্বামী, আমার স্বামী গো, কেন তুমি আমায় ছেড়ে চলে কেন তুমি কেড়ে নিলে আমার স্মৃতির সিঁদুর, হাতের শাখা? ওগো আমার স্বামী, 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 একবার কথা বলো স্বামী, একবার কথা বলো। সুখ যদি দিয়েছিলে, স্বামী, তোমার কি হলো স্বামী? কেন কেড়ে নিলে? কোন রাধে আমার এমন সাজা দিয়ে? সুখ যদি দিয়েছিলে, কেন কেড়ে একবার কথা বলো নিলে? সেটা বলো একবার কোন রাধে আমার এমন সাজা দিলে? সুখ যদি দিয়েছিলে, কেন কেড়ে নিলে? কোন রাধে আমার এমন সাজা দিলে? আমি একবার কথা বলো, একবার প্রভাবতী বলে ডাকো স্বামী, একবার প্রভাবতী বলে ডাকো, হ্যালো প্রভাবতী বলে ডাকো না স্বামী, হ্যালো প্রভাবতী বলে ডাকো না। এমন সাজা দিলে ভেঙে গেল স্বপ্ন, স্বাধীন জীবন, বিধি বিধান বড় অসহায়। ভেঙে গেল স্বপ্ন, সাধের বিধি বিধান বড় অসহায়। ভেঙে গেল স্বপ্ন, স্বাধীন
প্রভাবতী মা আমার স্বামীর মৃতদেহের উপরে আছাড় থেকে পড়ে কাঁদছে। মাগো, সমাজ তো কথা শুনবে না। আগেকার দিনে একটা নিয়ম ছিল যে কারো স্বামী মারা গেলে স্বামীর জ্বলন্ত চিতায় জীবিত স্ত্রীকে তুলে দেওয়া হতো। আর এমন ভয়ঙ্কর নিষ্ঠুর নিয়মটার নাম ছিল সতী দাহ প্রথা। প্রভাবতী মাকে খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। পরনে আলতা বেয়ে শাড়ি, পায়ে আলতা, মাথায় এক সিঁদুর, কত সুন্দর করে প্রভাবতী মাকে সাজিয়েছে। আর এই দেখে ছোট্ট চন্দ্রহাস বলছে, মা মা তুমি কোথায় যাচ্ছ? মা তুমি কোথায় যাচ্ছ? আমাকেও নিয়ে চলো না মা, আমাকেও নিয়ে চলো না। আমিও তোমার সঙ্গে যাব মা, আমিও তোমার সঙ্গে যাব। মা আমাকেও নিয়ে চলো না মা, আমাকেও নিয়ে চলো না। ওরে বাবা চন্দ্রহাস, আমি যেখানে যাচ্ছি সেখানে যে কাউকে নিয়ে যাওয়া যায় না রে বাবা, সেখানে যে কাউকে নিয়ে যাওয়া যায় না। এই বলে ছোট্ট চন্দ্রহাসকে কোলে করে নিয়ে গেল কোথায়? আর কোথাও নয়, জগৎপতি শ্রী নারায়ণের মন্দিরে। ওরে বাবা চন্দ্রহাস, তো হলো নারায়ণ ছিলা, এই যে লাল কাপড়ে বেঁধে তোর গলায় ঝুলিয়ে দিলাম। যতই বিপদ আসুক না কেন তুই ভগবান শ্রী নারায়ণকে ডাকবি বাবা, তুই ভগবান শ্রী নারায়ণকে ডাকবি। রানীমা রানীমা চলুন চলুন, ওইদিকে যে চিতা জ্বালানো শুরু হলো, আপনাকে যে সত্যি হতে হবে, এর চেয়ে ভালো কাজ আর পৃথিবীতে নেই। সমস্ত পাড়া প্রতিবেশীরা মিলে ছোট্ট চন্দ্রহাসকে মায়ের কোল থেকে টেনে নামিয়ে দিয়ে প্রভাবতী মাকে টানতে টানতে স্বামী জ্বলন্ত চিতায় তুলে দিল। আর এমন ভয়ঙ্কর দৃশ্যটা দেখে ছোট্ট চন্দ্রহাস মা মা বলে ডেকে উঠল, মা তুমি কোথায় গেলে? মা তুমি কোথায় গেলে? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন মা, আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? একবার কথা বলো মা, একবার ছোট্ট চন্দ্রহাস বলে ডাকো মা, একবার ছোট্ট চন্দ্রহাস বলে ডাকো, আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন মা? একবার কথা বলো মা, একবার কথা বলো, একবার কথা বলো মা, একবার কথা বলো। পেছন দিক থেকে কে যেন বলে উঠল, ওরে বাবা চন্দ্রহাস, তোর মা যে আর বেঁচে নেই রে বাবা, তোর মা যে আর বেঁচে নেই। ডাকলে তারে পাবে না রে, পাবে শুধু মোরা ছায়া।
সবাই যখন এক এক করে শ্মশান ঘাটে ফিরে যাচ্ছে, ছোট্ট চান্দাস চিৎকার দিতে থাকলো,